আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। ধরেন আপনাকে একটি শীট দেওয়া হলো। মূলত এটি গার্মেন্টস সেকশনের সুইং সেকশনের একটা প্রোডাকশন রিপোর্ট। আমরা অনেকে জানি গার্মেন্টস সেকশনে লাইন ভিত্তিক ম্যানেজার, লাইন চিফ এবং সুপারভাইজার থাকে। তো সেক্ষেত্রে তাদের প্রোডাকশন রিপোর্টটাও কিন্তু আলাদা, আলাদাভাবে দিতে হয়। মূল আলোচনায় আছি। ধরেন এখানে যে একজন সুপারভাইজারের আন্ডারে বা লাইন চিফের আন্ডারে ৩ টা লাইন রয়েছে, তার প্রোডাকশন রিপোর্টটা সে এখানে হবে। এবং সেম ভাবে আরেকজনের যে এখানে আরো ৩ টা লাইন রয়েছে। ৩ টা লাইনের ঠিক এখানে প্রোডাকশনটা হবে। সেম ভাবে এখানে হবে। তো এখন কথা হচ্ছে যে এই ৩ জনের প্রোডাকশন রিপোর্টটা আমাদের ম্যানুয়ালি এখানে রাখতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি? আমরা যদি এখন যদি একটা, একটা করে এইভাবে এখানে সমান, সমান লিখে এখানে যদি আমরা সাম ক্যালকুলেশন করে যদি করতে যাই তাহলে কিন্তু আমাদের যেহেতু ৩ টে লাইনের এখানে এক্সাম্পল হিসেবে নিয়েছি। এখানে লাইন আরো অনেক হতে পারে। ৩ টা হতে পারে, ১৩ টা হতে পারে, ২০ টা হতে পারে, আরো বেশি হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সমস্যা এবং অনেক সময়ের প্রয়োজন। আচ্ছা, এরপরে এখন আমরা বিকল্প পদ একটা নিব যেটার কারণে এই ফাংশনটা জানলে আমাদের কাজটাকে আমরা আরো খুব সহজে ইজিলি নিতে পারবো। প্রথমে আমরা মাউসের পয়েন্টারটি দ্বারা হুম যতটুকু ডকুমেন্টস রয়েছে সেটাকে আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখন আমরা যেটা করব, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা নতুন ডায়লগস বক্স, যেটাকে মনে করি যাই বলি আমরা, চলে আসবে। তো এখানে আপনারা খেয়াল করেন এখানে গো টু, এরপরে রেফারেন্স আছে, স্পেশালি আমরা আসবো। স্পেশালি আসার পরে আমরা এখানে খুঁজবো। আমরা যেহেতু চেয়েছিলাম ব্ল্যাঙ্ক শিটে এই রেজাল্টগুলো আসবে, তো আমরা এখানে ব্ল্যাঙ্কে নিয়ে নিয়েছি। ব্ল্যাঙ্ক সিলেক্ট করলাম, ওকে দিয়ে দিলাম। এখন কিবোর্ড থেকে কলটা চেপে সমান সমানকে কল করবে। দেখেন মাত্র ১ সেকেন্ডের মধ্যে রেজাল্ট চলে এসেছে। আর যদি আমরা ম্যানুয়ালি করতে যাইতাম তাহলে কিন্তু এটা আমাদের অনেক সময়ের প্রয়োজন ছিল। আশা করি ভিডিওটি আপনাদের বাস্তব কর্মজীবনে অনেক উপকার আসবে। এরকম সুন্দর, সুন্দর ভিডিও পেতে ফলো রাখুন আমার আইডিতে, নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে।